হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে আর জিজ্ঞেস করবো না কেমন আছো তোমরা, ভালো আছো কিনা। ভালো আর কেউই নেই, চারিদিকে যা চলছে। এক্স্যাক্টলি, আমরা কেউই ভালো নেই, শান্তিতে নেই, সেজন্যই আজকের ভিডিওটা করা। গত কয়েকদিন থেকে যা চলছে তাতে আমরা কেউই শান্তিতে নেই। আমাদের ভেতরে ভয় রয়েছে, রাগ রয়েছে, ক্ষোভ রয়েছে। গত 9ই আগস্ট কলকাতার আরজি কর হসপিটালে যে মর্মান্তিক যে পৈশাচিক ঘটনাটা ঘটলো একজন জুনিয়র মহিলা ডাক্তারের ওপরে, তার নিন্দা করার কোনো ভাষা নেই। সেটাকে আমরা ধিক্কার জানাই। মানে ভাবতেই পারছি না যে এরকম একটা ঘটনা ঘটতে পারে। তাও হসপিটালে, যেটা হচ্ছে ওয়ার্ক প্লেস, রাইট? ওয়ার্ক প্লেস। একটা মানুষ বাড়ির পর বোধহয় ওয়ার্ক প্লেসেই সবচাইতে বেশি সময় স্পেন্ড করে, এবং সেই ওয়ার্ক স্পেসে সে পেশেন্টদেরকে দেখে যখন রেস্ট নিচ্ছে এই টাইমে এরকম একটা ঘটনা, মানে এটা জাস্ট পাওয়া যায় না। এতটাই মানে কি বলবো, মানে আই এম হ্যাভিং লস অফ ওয়ার্ডস। প্রতি বছর এই আগস্ট মাসের শুরুটা আমার জন্য ভীষণ টাফ থাকে, কারণ 2020 সালে আগস্টের 8 তারিখ আমার বাবা কোভিডে চলে গেছে, যার জন্য এই টাইমটা এলে আমি ভীষণ আপসেট হয়ে যাই। 8 তারিখ আমি বাড়িতেই ছিলাম এবং নিউজ দেখছিলাম। প্রতিদিন সকালে উঠে অফিস বেরোবার আগে চা নিয়ে এখানে বসে সব নিউজ চ্যানেলগুলো দেখি, দেশে কি হচ্ছে না হচ্ছে, কলকাতায় কি হচ্ছে না হচ্ছে, প্রত্যেক দিন ফলো করি। রাত্রিবেলা শুতে যাওয়ার আগে আমরা নিউজটা ফলো করি, এবং সেদিনও যেহেতু বাড়িতে ছিলাম নিউজ দেখছিলাম। আমাদের এখানে রাত্রির মানে ইন্ডিয়াতে সকাল। টিভিতে হঠাৎ করে আরজি করের নিউজটা এলো, এবং তখনও আমরা দুজনে আর সোফার থেকে উঠতে পারলাম না। এখানে বসে আমরা অনেক রাত্রির অব্দি নিউজটা দেখেছি। সেদিন থেকে রাত্রিরে ঘুমোতে পারছি না। আমরা এত দূরে থাকি, আমরা তো আর ওই শহরে নেই, কিন্তু ওই শহরটা তো আমাদের, আমরা ওখানে বড় হয়েছি, ওটাই আমাদের রুট। এক্স্যাক্টলি। আমি ওখানে চাকরি করতাম, বিদ্যুৎ ওখানে চাকরি করতো, আমাদের স্কুল কলেজ সবকিছুই ওখানে। এবং আরো একটা জিনিস বলবো, ছোটবেলায় শরীর টরীর খারাপ হলে বাবা মা কিন্তু ওই হসপিটালেই নিয়ে যেত। এবং 2010 সালে আমার একটা শরীর খারাপের জন্য আমি আর বিদ্যুৎ দুজনে গিয়ে ওই আরজি কর হসপিটালেই একজন লেডি ডক্টরকে দেখিয়ে এসেছিলাম, এবং আজও আমি ওই লেডি ডক্টরের প্রেসক্রাইব করা সেম কম্পোজিশনের ওষুধ খাই। এইরকম একটা ঘটনা যে মেয়েরা কি কোথাও সেফ হবে না? আমরা 15ই আগস্ট স্বাধীনতা দিবস, কিন্তু আমরা কি সত্যিই স্বাধীনতা পেয়েছি? আমাদের কি সত্যিই স্বাধীনতা আছে? আজও আমাদেরকে বলা হয় যে রাত্রিবেলা আমরা কেন বেরোই, ছোট জামা কাপড় কেন পরি। আমরা 3 জন এখানে আছি, কিন্তু আমাদের বাকি ফ্যামিলির লোকজন তারা তো ওখানে রয়েছে, আমাদের বন্ধু বান্ধব রয়েছে, তাদের ছেলে মেয়েরা রয়েছে। এবং এই নিউজটা দেখার পরে জাস্ট ভাবতে পারছি না যে কোনোভাবে মানে এতটাই শকিং ছিল আমাদের দুজনের কাছে। মানে আমার মনে হয় না যে বুঝতে পারছি না যে এটা কি কোথাও মানে কোথাও হিস্ট্রিতে এইরকম ঘটনা ঘটেনি যে একজন ডাক্তারকে তার ওয়ার্ক প্লেসে এইভাবে টর্চার করে মেরে ফেলা হলো। দিস ইজ সো শকিং। শুধু শকিং না, শকিং অ্যান্ড শেমফুল। মানে পশুরাও মনে হয় এই ধরনের কাজ করে না। সবসময় আমরা বলি মেয়েদেরকে কেন ছোট জামা কাপড় পরো, কেন রাত্রিবেলা বেরো, মানে এগুলো কোনো ফ্যাক্টরেই আসে না। মেয়েরা কেন ছোট জামা কাপড় পরছে, বা রাত্রিরে কেন বেরোচ্ছে, বা এখানে যাচ্ছে কেন, ওখানে যাচ্ছে কেন, বা সেই সব প্রশ্নগুলো মেয়েদেরকে না করে ছোটবেলা থেকে কেন আমরা ছেলেদেরকে শেখাই না যে মেয়েদেরকে সম্মান করতে হবে। এক্স্যাক্টলি। তাহলে কিন্তু এই সিচুয়েশনটাই আসে না, কারণ আলটিমেটলি যারা এই ধরনের নোংরা কাজ করছে তাদেরও বাড়িতে মা আছে, বোন আছে, ওয়াইফ আছে, তারা কি করে করছে? আমরা ওখানে নেই, কিন্তু আমাদের মনটা ওখানেই পড়ে আছে। সোশ্যাল মিডিয়া ইজ এ ভেরি পাওয়ারফুল প্ল্যাটফর্ম, এবং সোশ্যাল মিডিয়া থ্রু দিয়েই আমরা জানতে পারলাম যে 14ই আগস্ট ইন্ডিপেন্ডেন্সের প্রাককালে মহিলারা রাত দখল করবে। বুধবার আমার হাফ ডে থাকে, জেনারেলি আমি হাফ ডে করে বাজার টাজার করে তারপরে বাড়িতে ফিরি। কিন্তু কালকে আমার অফিস শেষ হওয়ার পরে ইমিডিয়েটলি আমি বাড়িতে চলে এসেছি, এবং নিউজে দেখে আমরা অবাক হয়ে গেছি যে কত মহিলারা হাতে মশাল নিয়ে, মোমবাতি নিয়ে রাস্তায় বেরিয়েছে প্রতিবাদ করতে। শুধু মহিলারাই না, পুরুষরাও তো সাথে বেরিয়েছে, কত বয়স্ক লোকেরা বেরিয়েছে, কত মারা বেরিয়েছে তাদের ছোট ছোট সন্তানকে নিয়ে প্রতিবাদ করার জন্য। এটা তো একটা শান্তিপূর্ণ প্রতিবাদই হচ্ছিল। মানুষ আজকে প্রতিবাদ করার জন্য রাস্তায় নেমে পড়েছে, আর সবাই সবার সাথে আছে, মানে একসাথে হয়ে এটার প্রতিবাদ করছে। কিন্তু হঠাৎ করে দেখলাম যে আরজি করে এত হঠাৎ করে দুষ্কৃতী ঢুকে ভাঙ চোর করে কত ওষুধপত্র, যেগুলো লাইফ সেভিং মেডিসিন, তারপরে কত যন্ত্রপাতি, হাজার হাজার টাকা যন্ত্রপাতি সব ভেঙে চুরমার করে দিল। সেটা ভাঙছে, এবং যারা ভাঙছে মানে দুদিন বাদে তো তারাই যাবে আবার ওখানেই ডাক্তার দেখাতে। মানে তাদের হয়তো হসপিটালেই যায় শরীর খারাপ হলে, তাদেরকে তো অসুস্থ হলে তাদের বাবা মা ভাই বোন তাদেরকে নিয়ে ওই হসপিটালেই যেতে হবে, আর ওই ওষুধ দিয়ে কিন্তু তাদের লাইফ সেভ হবে। এক্স্যাক্টলি। যেগুলোকে তারা নষ্ট করলো। এই যে হসপিটালের মধ্যে একজন জুনিয়র মহিলা ডাক্তারকে এত অত্যাচার করা হলো, এরম নৃশংসভাবে খুন করা হলো। একজন ডাক্তার, তাকে আমরা ভগবান বলি, তারা আমাদেরকে জীবন দেয়, আমাদের পৃথিবীর আলো দেখতে সাহায্য করে, জীবন দেয়, সুস্থ রাখে, এবং শেষ জীবনও ট্রিট করে। আর আজকে তার এইরকম পরিণতি হলো। ডাক্তার যদি হসপিটালে সেফ না থাকে তাহলে পেশেন্টরা কিভাবে থাকবে? এটা আগস্ট মাস,
এরপরে সেপ্টেম্বর অক্টোবর মাস এলেই দুর্গাপুজো, তারপরে লক্ষ্মী পুজো আসবে, তারপরে সরস্বতী পুজো। আমরা এত বড় করে দুর্গাপুজো করি, বাড়িতে লক্ষ্মী পুজো করি, কিন্তু আমরা সেই আমাদের বাড়ির লক্ষ্মীকে, আমাদের বাড়ির দুর্গাকে এইভাবে মেরে ফেলি। চোখ বন্ধ করেও ভাবতে পারছি না যে বাবা মা তাদের একমাত্র সন্তানকে হারালো, তারা তো তাদের মেয়েকে আর কোনোদিন ফেরত পাবে না। তারা কি নিয়ে তাদের বাকি জীবনটা কাটাবে? আর আমরাও তো বাবা মা। এটা সত্যি বিচার চাই, মানে ইটস হাই টাইম। মানে সহ্যের সীমা পেরিয়ে গেছে, আর নেওয়া যাচ্ছে না। আমারও ঘরে মেয়ে আছে, মিষ্টু ছোট, ও বড় হচ্ছে, এটা সবার প্রবলেম হয়ে গেছে। 14ই আগস্ট স্বাধীনতার প্রাককালে মহিলারা যে রাস্তায় বেরিয়ে প্রতিবাদ করলো এবং সেটার থেকে হঠাৎ করে দুষ্কৃতীরা হসপিটালে ঢুকে যেভাবে হামলা চালালো, তাতে আরো একবার প্রমাণ হয়ে গেল যে মহিলারা কিন্তু সেফ নয়। এখনো আমরা সেফ নই সোসাইটিতে। শুধু কলকাতা বা ওয়েস্ট বেঙ্গল না, বা আমাদের দেশও না, সারা পৃথিবী জুড়ে এই জঘন্য অপরাধের প্রতিবাদ চলছে। আমরাও প্রতিবাদ করছি, এটা কিন্তু আমাদেরও লড়াই। এক্স্যাক্টলি। ইটস হাই টাইম, ইনাফ ইজ ইনাফ, উই ওয়ান্ট জাস্টিস। এমন কোন দৃষ্টান্তমূলক শাস্তি যে অপরাধী অপরাধ করার আগে যেন 10 বার ভাবে, ভাবে। 10 বার ভাবে, সে যেন ভয়ে আটকে ওঠে। এরকম ধরনের কোনো শাস্তি দেওয়া উচিত। যে চলে গেল তাকে তো আর আমরা কোনোদিন ফেরত পাবো না, কিন্তু আমাদের এই লড়াই, আমাদের এই প্রতিবাদ যেন ততদিন চলে যতদিন না আসল অপরাধীরা ধরা পড়ে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়। আজকে আর বলতে পারছি না হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আমাদের সমাজ, আমাদের দেশ তখনই উন্নতি করবে, তখনই এগোবে, যখন আমাদের মানে মহিলাদের আর কোনো আতঙ্ক নিয়ে প্রত্যেকটা মুহূর্ত কাটাতে হবে না। তারা যে কোনো জায়গায়, যে কোনো সময় নিশ্চিন্তে যেতে পারবে, নিরাপদে কাজ করতে পারবে, আবার নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারবে। সেদিনকেই আমরা বলতে পারবো যে আমরা স্বাধীন। ব্যাস এইটুকুই বলার ছিল। তোমরা সবাই খুব সাবধানে থেকো। বাই। বাই।